সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডক্টর ইউনূস স্যারের দারিদ্র্যমুক্ত, বেকারত্বহীন ও পরিবেশ বান্ধব ৩-০ পৃথিবী এবং আমার বাংলাদেশি সেবা পার্টির বিচার ব্যবস্থা, দেশ পরিচালনার ব্যবস্থা আর যশোরীর 3 আলফা থিওরি যখন আপনারা জানবেন তখন বুঝতে পারবেন আল্লাহ তাআলা শান্তির পৃথিবী নিয়ে এই কোরআন থেকে আমার 3 আলফা থিওরির গবেষণা আর বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রব্বানি বিধান কি বলে, এই ছোট্ট বই দুটি আপনারা নিতে পারবেন অনলাইন থেকে, ফ্রি নিতে পারবেন, ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন quranrt.org এই সাইটে যেয়ে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে পেয়ে সত্যিই ধন্য। তিনি বাংলাদেশি, তার জন্য আমরা ধন্য। আর যশোরে আমার জন্ম, তার জন্য আমি নিজেও ধন্য। তো ডক্টর ইউনূস স্যার দেশের জন্য আশীর্বাদ আল্লাহ তাআলার পক্ষ থেকে। তিনি যতদিন দেশের উপদেষ্টা থাকবেন ততদিন দেশের উন্নয়ন হবে। আর জাতি এখন বলেই চলেছে যতদিন ওনার হায়াত রয়েছে ততদিন উনি থাকবেন। তাহলে অর্থনীতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হবে, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এরকম একজন স্কলারকে আমরা দেখেছি আমাদের দেশের কোরআন না জানা মৌলবীদের পক্ষ থেকে, যারা ধর্মের ব্যাপারী সেজে ধর্মকে ব্যবসা করে খায়, তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে। তারা কখনো কল্পনাও করেনি যে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার যে মেধা নিয়ে চলেন, যে জ্ঞান নিয়ে চলেন, সেই জ্ঞান সত্যি আমাদের কাজে লাগানো উচিত ছিল। মূলত এই ভারতপ্রেমী হুজুররা, বক্তারা, তারা জাতিকে তার বিরুদ্ধে খুব বেশি কথা বলেছে। একসময় আমি নিজেও বলতাম, কিন্তু যখন তাকে স্টাডি করি এবং খুব কাছ থেকে এখন যেভাবে তার মেধা এবং তার বিশ্বব্যাপী চিন্তাভাবনা স্টাডি করি, তখন আমি মুগ্ধ হই যে আমাদের দেশে তিনি জন্মগ্রহণ করেছেন, এর জন্য আমাদের দেশ ধন্য। তিনি আমাদের দেশের রত্ন, যদিও আমাদের দেশের সামান্য কিছু ভারত প্রেমীরা তাকে চিনতে চাচ্ছেন না। ওনার মেধাকে বিদেশিরা কাজে লাগিয়েছে। আমরা চাই উনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান। তাহলে এই দেশ ওনার মাধ্যম দিয়ে শান্তি শৃঙ্খলা ফেরত পাবে, পৃথিবীতে দৃষ্টান্তমূলক উন্নয়ন দেখানো সম্ভব হবে। এখন যারা ওনাকে চাচ্ছেন না বা ওনার বিরুদ্ধে লেগে আছে, বিশেষ করে যারা ভারতের পা চাটার অভ্যাস নিজেদের ভিতরে শুরু থেকেই তৈরি করে নিয়েছেন, তারা এই নিরহংকার ব্যক্তির মাধ্যমে এই স্বাধীন নতুন বাংলাদেশ এগিয়ে যাক, সেটি তারা চান না। ওনার চিন্তাধারা সুদূর প্রসারী। বাংলাদেশকে নিয়ে ওনার যে সহায়তা এবং ওনার যে প্ল্যান, সেই প্ল্যান ইনশাআল্লাহ ওনার এই 3-0 পরিকল্পনা সফল হওয়া আমাদের দেশেও সম্ভব। আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা
যেটি রব্বানি বিধান মতে আপনাদের সামনে আমি তুলে ধরেছি। অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। এবং আমি যশোরের 3 আলফা থিওরিতে প্রমাণ করেছি বিশ্বের 900 কোটি মানুষ আজ সবাই কোটিপতি। সামান্য কিছু লোকের কারণে আজ এই গরিবত্ব আমাদের দেখতেই হচ্ছে। তো বহুদিন পরে বাংলাদেশের মানুষ একজন আদর্শ নেতা পেয়েছে। আল্লাহ তাআলা তার শান্তির পৃথিবীতে তাকে এত বেশি সম্মান দিয়েছেন যে জাপানের প্রধানমন্ত্রী বলেন, চায়নার প্রধানমন্ত্রী বলেন, আমেরিকার প্রধানমন্ত্রী বলেন, এমনকি বিশ্বের সকল প্রধানমন্ত্রীরা সম্মানের আসনে এনাকে বসান। এটি আমাদের দেশের যারা এই ধর্ম ব্যবসায়ী হুজুর রয়েছে, আবার যারা রাজনীতিকে ব্যবসায়ের রূপ দিয়ে জীবন কাটায়, অনেক বুড়োরা যাদের পা কবরে চলে গেছে, এরা বুঝবে না। শিক্ষা ব্যবস্থায় উনি পরিবর্তন আনার জন্য চেষ্টা সাধনা করে চলেছেন। দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে উনি সোচ্চার। আমরা রিসেন্টলি দেখলাম আশিক চৌধুরীকে উনি নিয়ে এসেছেন, যদিও তার ইংরেজি শোনার পরে অনেক টকবাজরা ব্যঙ্গ বিদ্রুপ করেছেন। ওনার যুগে 2025 সালের রমজান মাস মানুষ এত স্বস্তিতে তারা এই মাসটি কাটাতে পেরেছে। নামাজের ব্যাপারে কারেন্ট যায়নি, সেহেরির সময় কারেন্ট যায়নি, খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের ভিতরে ঈদ সুন্দরভাবে উদযাপন করেছেন। তো তিনি যেভাবে দেশকে নিয়ে উন্নয়নমূলক কাজ করার স্বপ্ন দেখে চলেছেন, তার প্রতি আমাদের দেশের সকলেই আকুল আবেদন রাখছেন যে যতদিন আপনি আছেন ততদিন কোনোভাবেও যারা ভারতের হয়ে চিল্লাপাল্লা করছে ইলেকশন দিন এই তসবি যারা টিপছে, এদের কথায় ভ্রুক্ষেপ না করে আপনি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান। আর এই প্রজন্ম এখন বুঝে গেছে যে কথাটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব বলেছিলেন যে এই জাতির সন্তানেরা যেদিন বুঝবে পার্শ্ববর্তী দেশ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু, তখন এই দেশ সত্যি এগিয়ে যাবে এবং সেই প্রজন্ম হবে সবচেয়ে দামি প্রজন্ম। তো সামান্য কয়েকজন যারা টক শোতে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বালাবালা করছে, যারা ইলেকশনের তাসবি টিপছে, এদেরকে আসুন আমরা বেশি প্রচার না করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিই। আর বাংলাদেশি সেবা পার্টি ততক্ষণ পর্যন্ত ওনার সাথে আছেন যতক্ষণ তিনি রব্বানি প্ল্যান মোতাবেক দেশকে এগিয়ে নিয়ে যাবেন। যখন তিনি রব্বানি প্ল্যানের বিপক্ষে যাবেন তখন আমরা আবার ওনাকে ছেড়ে দেব, কারণ আমরা রব্বানি প্ল্যান মতে দেশ পরিচালনা করতে চাই এবং যারা করবে তাদের সাথে দিতে চাই। তাই আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতের শেষে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে, খারাপ কোনো কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। আল্লাহ আমাদের সবারই সহায় হন, আমরা যেন ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দিতে পারি যতদিন তিনি আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেই চলেছেন। ডক্টর মোহাম্মদ ইউনূস তার উপদেষ্টা পরিষদকে তাগিদ দিয়েছে যে সংস্কার যারা করতে চান এই বিষয়গুলো নিয়ে তড়িঘড়ি করে তাড়াতাড়ি সংস্কারগুলো করেন। কিন্তু আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের এই মতের সাথে দ্বিমত পোষণ করি। এই সংস্কার এত তড়িঘড়ি করে হবে না। সত্যিকার অর্থে সংস্কার করতে গেলে সেখানে সময় লাগবে, রিসার্চ করতে হবে। একটা সংস্কার কেউ টেম্পোরারি করে না। এই সংস্কারগুলো এমন ভাবে করতে হবে যে সংস্কারগুলোকে পরবর্তীতে কোন যুক্তি দিয়ে এই সংস্কারগুলো যেন ক্যান্সেল করা না যায়। বিএনপির মতো ভারতীয় কুত্তার বাচ্চাদের সমর্থক হয়ে, এখন আরেকটা কথা বলি, আমি
হাসিনাকে বলেছি ভারতীয় মাগি, হাসিনা মাগি। এখন বিএনপির কাকে আমি কি নাম দেব এই মুহূর্তে দিতে চাই না, কারণ তারা ক্ষমতায় আসার জন্য পাগল হয়ে গেছে। জনগণকে বাদ দিয়ে, জনগণের শক্তিকে অসম্মান করে, জনগণের মতামতকে প্রাধান্য না দিয়ে তারা ভারতের দাবিদারি পাওয়ার জন্য ভারতের পা চাটা শুরু করেছে, ভারতের মুদ খাওয়া শুরু করেছে, ভারতের বু খাওয়া শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তারা যদি ভারতের তাবেদারি করে ক্ষমতা যাওয়ার চেষ্টা করে, তাদের জন্য আমি একটা নাম নির্ধারণ করব। ভারতীয় মাগি বলবো নাকি অন্য কিছু বলবো এবং কাকে বলবো পরবর্তীতে এটা আমি জানাবো। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যে তাগাদা দিয়েছেন, এতে প্রমাণ হয় ওনার সদিচ্ছা আছে, ওনার আন্তরিকতা আছে। ক্ষমতা ধরে রাখা ওনার উদ্দেশ্য না, সংস্কার করে দেশটাকে সঠিক পথে নিয়ে এসে উনি বাংলাদেশের মানুষের 20 কোটি মানুষের হৃদয় জয় করতে চান। He wanted to become one of the legend. ওনার সৎ উদ্দেশ্য আছে, ওনার যোগ্যতা আছে, ওনার দূরদৃষ্টি আছে, ওনার সততা আছে। এর জন্য উনি বাংলাদেশকে রিফর্ম করতে চান। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে সশ্রদ্ধ সালাম যে আমি জানি আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আমরা আপনাকে যেতেও দিতে চাই না। যেই মুহূর্তে আপনি থাকবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস, পঙ্গপালরা এসে আপনার যত সংস্কার আপনি করে গেছেন এই 84 বছর বয়সে, তারা 2 দিনে এগুলো ধ্বংস করে দেবে। তাড়াহুড়া করবেন না। আপনার যতদিন ওখানে থাকতে হয় থেকে সংস্কারগুলোর স্থায়ী রূপ দেন। আপনি স্থায়ী রূপ দেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে আমরা যেতে দিতে চাই না। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় নেমে আসবে ডক্টর ইউনূস। দেশের 90% মানুষ আপনার জন্য রাস্তায় স্লোগান দেবে মিডনাইটে, আপনি যাতে না যান। আপনাকে আমরা যেতে দিতে চাই না। এত তাড়াহুড়া করবেন না, ঠান্ডা মাথায় সংস্কার করুন। আপনাদের সংস্কারের প্রপোজাল আসলে বিদেশি অ্যাডভাইজার নেন, কনসালটেন্ট নেন, তাদেরকে দিয়ে রিসার্চ করান এটাকে আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করব। শুধু সংস্কার কর্মসূচির থিওরিক্যাল সংস্কার দিলে চলবে না ডক্টর মোহাম্মদ ইউনূস। শুধু থিওরি দিয়ে সংস্কার করবেন না, রিফর্ম করবেন না, কারণ ওটাকে কেউ এক্সিকিউট করবে না। একটা কথা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং উপদেষ্টা পরিষদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, বাই থিওরি আপনারা সংস্কার করলেন, এটা ফুল এক্সিকিউশন এবং আউটকামটা জনগণের সামনে তুলে ধরতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যেভাবে বিদেশি ইনভেস্টরদের ইনভাইট করেন, তাদেরকে মোটিভেট করেন বাংলাদেশে ইনভেস্ট করার জন্য, ঠিক তেমনি প্রত্যেকটা সংস্কার নিয়ে আপনি শুধু কাগজে পত্রে বাই থিওরি আপনি প্রপোজ করবেন না ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি চাই এই সংস্কারগুলো আপনার চোখের সামনে এক্সিকিউট হবে। এই এক্সিকিউটের পরে জনগণ জানবে ডক্টর মোহাম্মদ ইউনূস কোন সংস্কারের কথা বলছে, এর রেজাল্ট কি। আপনি ততক্ষণ পর্যন্ত আপনি থাকবেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে থাকতে হবে। আপনাকে বাংলাদেশের জনগণ যেতে দেবে না। আপনি ওখানে থাকবেন, আপনি বাই থিওরি সংস্কারগুলো করবেন এবং এই সংস্কারগুলো আপনার সুপারভিশনে এক্সিকিউট হবে এবং এক্সিকিউট হওয়ার পরে বাংলাদেশের জনগণ দেখবে আপনার সংস্কারের রেজাল্ট কি। আমরা বাংলাদেশিরা নিরীহ মানুষ। আমি ওই চোর, ডাকাত, গুন্ডা, বদমাশ, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, আব্দুল আওয়াল, মিন্টু, তাবিত আউয়াল, সাদেক হোসেন, খোকা, আমানুল্লাহ আমান এবং কুত্তার বাচ্চা সালাউদ্দিনের কথা বলছি না। আমরা বাংলাদেশিরা সহজ সরল মানুষ। আমরা বাংলাদেশিরা এত মার প্যাচ বুঝি না। আমরা বাংলাদেশিরা ভালো একটা জিনিসকে ওয়েলকাম করি, কিন্তু ওয়েলকামটা তখন করি যখন এটার আউটকামটা দেখি। আপনি বাই থিওরি সংস্কার করে গেলেন, এক্সিকিউশন হলো না। বাই থিওরি আপনি সংস্কার করে গেলেন, এর আউটকাম, এক্সিকিউশনের আউটকামটা কি এটা আমরা জানলাম না, তো আমরা এটা বুঝবো না। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি তাগাদা দিচ্ছেন, এটা আপনার ভালো মানসিকতা, আপনি ক্ষমতায় থাকতে চান না, কিন্তু আপনি যে সংস্কারগুলো প্রপোজ করছেন প্রত্যেকটা সংস্কারকে এক্সিকিউট করে জনগণের সামনে এর আউটকামটা অ্যাটলিস্ট 1 বছর দেখার সুযোগ দেন। আপনি সংস্কারের বাই থিওরি এটা সংস্কার করবেন এবং এটা এক্সিকিউট করার পরে আপনি 1 বছর ক্ষমতায় থাকবেন জনগণকে দেখানোর জন্য সংস্কারের আউটকাম কোনটা। আপনারা যদি এটা জানেন, এটা দেখাতে পারেন, বাংলাদেশের মানুষ সারা জীবন আপনাকে মনে রাখবে, সারা জীবন আপনাকে মনে রাখবে। নবাব স্যার সলিমুল্লাহ
শেরে বাংলাকে ফজলুল হক, আব্দুল হামিদ খান ভাসানী, শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের পরে আপনার নামটা স্বর্ণাক্ষরে খোদিত হবে ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশের স্থায়িত্বের প্রবক্তা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি আপনার নামটা ওখানে দেখতে চাই। আমার পিছনে যে 5টা ছবি আছে ওখানে 6 নম্বর ছবি হিসাবে আমি আপনার নামটা অ্যাড করতে চাই। আপনাকে আমাদের দরকার। ওনার ব্যাপারে ভালো মন্দ সব ব্যাপারে কিছু বলার নাই। আমার কলিজা, আপনার কলেজের আমার কলিজা একমাত্র। মানে ওলা যদি থাকে দেশে কোনো একটা উন্নত হইব, আর অন্য কেউ আসুক না আসুক যায় না, ওলা থাকলে দেশে একটা উন্নত হবে। এখন আমার হচ্ছে ডক্টর ইউনূসকে নিয়ে আপনি মন্তব্য করেন, ওনার এই শাসনে আপনি কেমন আছেন? আপনার থেকে শুরু করেন। লোকটা কি ভালো, ঠিকভাবে দেশ চালাচ্ছে? আলহামদুলিল্লাহ, ওনাকে দেখে আমার পছন্দগুলো দাঁড়ায় গেছে। আচ্ছা, অনেক অনেক ভালো। ওনাকে মানে আমার তরফ থেকে আর স্যালুট জানাইলাম। মাশাআল্লাহ। আপনার মন্তব্যটা একটু করুন, ওনার এই শাসনে কেমন আছেন? ওনার শাসনে ভালো আছি, একটু কষ্টে আছি। চাউলের দাম এখনো বাড়তি আছে। চাউল কত করে? চাউল 65 টাকা কেজি। আগে কত ছিল? আগে 57-58। আচ্ছা, তেমন একটা বাড়ে না। অন্যান্য দিক দিয়ে কেমন আছে? অন্যান্য দিক দিয়ে পারফেক্ট আছে। পুলিশ প্রশাসন একটু ঝামেলা করে এখন আবার নতুন করে পুলিশ প্রশাসন। কি বলেন আপনারা, কি বলেন ডক্টর ইউনূসের এই শাসনে কেমন আছেন? তো আমরা আগের তো পুলিশে যে জামিলা করতেছে এখন আগের মতনই আছে এখন। আর জিনিসাতির এরা কি ঝামেলা করে? এই জামিলা বিভিন্ন গাড়িওয়ালার উপরে, এরা পারে গাড়িওয়ালার উপরে চাপ সৃষ্টি করতে, আর কিছুর উপরে না। দায়িত্ব পারে গাড়িওয়ালার উপরে। আচ্ছা, পুলিশ বাদে আর কি অভিযোগ আছে আপনার? অভিযোগ হলো জিনিসের দাম কি দাম কমছে, চালের দাম কমে নাই, চিনির দাম কমে নাই। চিনি তো 120 টাকা। পুলিশের হয়রানি কমালে আমরা ভালো। মাহে রমজানে কেমন ছিলেন? মায়ের মোটামুটি খারাপ না। আচ্ছা, ডক্টর ইউনূসের এই শাসনে আপনি কেমন আছেন? ভালোই আছে। উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে? হ্যাঁ, এই থাকুক। জি জি, উনি থাকুক, আমরা আছি। ডক্টর ইউনূস যদি নির্বাচন করে আমি ওনাকে ভোট দেবো। আমিও দেবো, আমার পুরো ফ্যামিলি দেবে। আচ্ছা ভাইজান, আপনি কি এই মুহূর্তে দেশের সংস্কার চান নাকি নির্বাচন চান? ভালো, এখন যে আছে ভালো। ডক্টর ইউনূস, ডক্টর ইউনূসকে আপনার ভালো লাগার একটা কারণ বলতে পারেন? ভালো লাগে বলতে দেশের আরো উন্নতি হবে। উন্নতি হবে দেখে মন থেকে বলতেছেন? মন থেকে বলতে। আচ্ছা, আমার এই যুবক ভাইরা কি বলে? ডক্টর ইউনূসকে তোমার কেমন লাগে ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো লাগে। ভালো লাগে। কেন ভালো লাগে? উনি গরিবদের পাশে আছেন। আচ্ছা আচ্ছা, ওনার মাধ্যমে দেশের কোনো উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? ইনশাআল্লাহ আশা করি উপকার হচ্ছে। আচ্ছা, থ্যাংক ইউ। আমার এই ভাইটা কি বলতে চায়? ডক্টর ইউনূস সম্পর্কে আপনার মন্তব্য করুন। কেমন আছেন? ভালো, খুব ভালো। ভালো আছেন? উনি কি দেশ ঠিকভাবে চালাচ্ছে? ইনশাআল্লাহ। পুলিশের কথা কও। আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি হচ্ছে গরিপুর। গরিপুর, কুমিল্লা, ওই যে গরিপুর কোরপাই পার হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, চট্টগ্রামেই থাকেন? হ্যাঁ, চট্টগ্রামে এই গাড়ি নিয়ে আসা যাওয়া করি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। একজন নাগরিক হিসাবে কি স্বাধীনভাবে কথা বলতে পারেন এখন? জি অবশ্যই। এখন আমার এই ক্যামেরার সামনে যে কথা বলছেন, কোনো ভয় হচ্ছে? না না, এখানে কোনো আমার কোনো চাপ সৃষ্টি নাই। আমি একবার আমার মন থেকে বলতেছি, আগের চেয়ে আমরা অনেক ভালো আছি এখন। আচ্ছা, আমরা চাই আরো দীর্ঘদিন থাকুক, এই সরকার থাকুক, আরো সংস্কার করুক, আরো দেশ উন্নত করুক, এবং আইন শৃঙ্খলা বাহিনী হইতে যারা যারা আছে সবের উপর ভালোভাবে পদক্ষেপ নিক, এটা আমাদের আশা। আচ্ছা, এমনি সর্বদিক দিয়ে ভালো আছে? সর্বদিক দিয়ে মাশাআল্লাহ, মাহে আলহামদুলিল্লাহ। রমজানে কেমন ছিল? আর বিশেষ করে মাহে রমজানে আমরা বিগত, আমার তো বয়স 30-এর মতো হয়েছে, বিগত আমার মেচুরিটির পর থেকে 12-13 বছরের আগ থেকে যেভাবে দেখছি, মাশাআল্লাহ এবছর নিত্য প্রয়োজনীয় জিনিসের যে পরিমাণ দাম কম ছিল, আমরা কিনে স্বস্তি পেয়েছি আর কি। আমরা বাজারে গেলে অবশ্যই ব্যাগ ভরে বাজার নিয়ে আসতে পারছি। এটা আমার সবার, এটা আমি একা না, সবাই এখানে। ওনাকে কত বছর ক্ষমতায় দেখতে চান? আমি মনে করি উনি তো বৃদ্ধ মানুষ, মিনিমাম ওনাকে 5-7 বছর রাখা উচিত আর কি। থাকলে আমাদের সবারই উপকার হবে আর কি। আমি মনে করি ক্ষতি হবে না ওনাকে দিয়ে। আর উনি যেহেতু একজন শিক্ষিত মানুষ, ওনার দিয়ে আমরা ভালো কিছু আশা করি। ওনাকে চাই। আচ্ছা, যদি ওনাকে থাকতে না দেয় কেউ? না, যদি থাকতে না দেয়, এখানে তো আমরা যদি একটা ফেসিস সরকার আমরা যেহেতু দেশ থেকে বিতাড়িত করতে পেরেছি, তাহলে আমি মনে করি যদি কেউ না থাকতেও দেয় ওনাকে, তাহলে যে থাকতে দিবে না তাদেরকে বেশি সময় লাগবে না আমাদের। আচ্ছা, তাদের বিরুদ্ধে বেশি সময় লাগবে আমাদের। ইনশাআল্লাহ। ভালোবাসেন? অবশ্যই অবশ্যই। এটা আমার মানে পুরো আমি চট্টগ্রামের, আমি বরিশালের মানুষ, উনি চট্টগ্রামের মানুষ, ঠিক আছে, কিন্তু আমাদের আমি সবার পক্ষ থেকে বলছি ওনাকে সবাই আমি মনে করি যেখানে আমি কর্ম করি সব দিক থেকে দেখতেছি উনি আসলে যথেষ্ট ভালো মানুষ এবং পারফেক্ট একটা সরকার আমি মনে করি। একটা অনুরোধ থাকবে পুলিশের থেকে আমাদেরকে হেফাজত। আচ্ছা, এটা মিডিয়াতে যাবে, দেখবে। ভাইজান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওনার ব্যাপারে ভালো মন্দ সব ব্যাপারে কিছু বলার নাই। আমার কলিজা, আপনার কলেজের আমার কলিজা একমাত্র। মানে ওলা যদি থাকে দেশে কোনো একটা উন্নত হইব,
আর অন্য কেউ আসুক না আসুক এটা যায় না, ওরা থাকলে দেশ একটা উন্নত হবে। এখন আর ওরা আছে না, এখন ডক্টর ইউনূসকে বলেন না যে আমাদের শ্রমিকের জন্য একটা উপকার করতে। কি উপকার? এই যে পুলিশ যে নির্যাতন শুরু করে দিয়েছে আমাদের উপরে, রোডে ঘাটে হাইওয়ে পুলিশ। আচ্ছা আচ্ছা, সবাই পুলিশের বিরুদ্ধে অভিযোগ করছে, বলেন তো পুলিশ কি করে? পুলিশ মানে সিঙ্গেল দিয়ে অযথা একটা কাগজকে 10 বার দেখবে, দেখা কাগজের ডেট থাকলে একটা একটা বাহানা দিয়ে আমাদের টাকা কিভাবে নিবে তারা এই লাইন পার করে। মিথ্যা কোনো তথ্য দিবেন না, বিপদে কোনো তথ্য নাই, এটা আমাদের বাস্তবায়ন। থাকার পরে দেখেন, আমি দেখাই আমার লাইসেন্স আছে, লাইসেন্স থাকার পরে কি বলে, এ দেখ আমার লাইসেন্স আছে, আমি রেলু করছি, লাইসেন্স থাকার পরে এদের রেলু ছিল আমার লাইসেন্সটা নাম্বার করে দিয়ে রাখেন। এটা আমার লাইসেন্স থাকার পরও তারপরে বলে কিতা, এটা পার্সোনাল করে তারপরে বলে কিতা তোমার লাইসেন্স এটা হালকা, তোমার লাইসেন্স লাইট, তোমার তো কার আসে না, তো কার যদি আমার সরকার না দেয়। এই শয়তানিটা, এই দুষ্টামিটা কতদিন ধরে করতেছে? এটা অনেক 5 আগস্ট পরে একটু ঠান্ডা ছিল, এই যে মাস ধরে এখন আবার মাস কমপ্লিট আছে, লাইসেন্স কমপ্লিট। বাংলাদেশের সরকার হচ্ছে পুলিশ, মানে 5 আগস্টের পরে কিছুদিন ঠিকঠাক ছিল, এখন আবার শুরু হয়ে গেছে। এটা আমরা কাগজপত্র থাকার পরও আছে না, এরপর আমরা কি করে লাইসেন্স কমপ্লিট, কাগজ কমপ্লিট, এরপরে বিট দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, না দিলে আপনারা এই বলতে চাচ্ছেন পুলিশ বাহিনীর ক্ষেত্রে আপনারা ভালো নেই, অন্যান্য দিক দিয়ে কেমন আছেন? অন্যান্য দিক দিয়ে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, সম্মানিত কর্তৃপক্ষ, ওনাদের অভিযোগগুলো আপনারা দেখবেন। চাচা যান, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি ভোলা। ভোলাতে, বরিশাল ভোলা। ডক্টর ইউনূসকে নিয়ে আপনি কি বলতে চান? খুব ভালো লোক, ভালো মন্দ বলতে পারেন? উনি খুব ভালো লোক, ওনাকে দরকার দেশের জন্য। ওনাকে কেন দরকার দেশে? উনি এই দেশের জন্য, এই দেশের একজন অহংকারী সত্যিকারী লোক, গৌরব। আচ্ছা ঠিক আছে, আপনি তো কথা বলেছেন। আর কে আছে এখান দিয়ে? ভাইজান কি অবস্থা আপনার, কেমন আছেন? কি নাম আপনার? মোহাম্মদ সাগর। মোহাম্মদ সাগর। সাগর ভাই কি করেন আপনি? ড্রাইভার। ডক্টর ইউনূসকে নিয়ে কি বলতে চান? খুব ভালো লোক, আগামীতে যদি ভালো করে তাহলে আরো ভালো হবে, আগামীতে যদি ভালো করে আরো ভালো হবে। ওনাকে আপনার পছন্দ? অবশ্যই পছন্দ হবে না। আচ্ছা, ওনাকে কত বছর ক্ষমতায় দেখতে চান? কত বছর ক্ষমতায় দেখতে চান? 10 বছরের কাছাকাছি। 10 বছর উনি বাঁচবো? কি মনে করেন, উনি নাকি 10 বছর ক্ষমতায় দেখতে চায় ওনারে? যে আমরা ওনাকে 10 বছর দেখতে চাই দেশ সংস্কারের জন্য। আচ্ছা, যদি ওনারা থাকতে না দেয়? 10 বছর আপনারা চাচ্ছেন, বাকিরা যদি থাকতে না দেয়? যদি আমাদের দেশের জনগণ চায় উনি থাকতে বাধ্য। আচ্ছা আচ্ছা, জনগণ হচ্ছে আসল শক্তি, জনগণই আসল মূল শক্তি। ভাইজান কি বলতে চান ডক্টর ইউনূসকে নিয়ে? আপনি আপনার মনের স্বাধীনভাবে কথা বলতে পারেন। আমার আগে ভালো ছিলাম, এখন ভালো নাই। আগে কখন ভালো ছিলেন? হ্যাঁ ভালো ছিলাম আমরা। আগে কখন ভালো ছিলেন? শেখ হাসিনা থাকা অবস্থা আমরা ভালো ছিলাম। এটা কি সত্য বলতেছেন? হ্যাঁ সত্য। কি বলেন আপনি? হ্যাঁ উল্টা হয়ে গেল না জিনিস? উল্টা হয়নি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ডক্টর ইউনূস সম্পর্কে আপনার মতামত পেশ করতে পারেন, ভালো মন্দ সব আমার এই চ্যানেলে আপনি মন খুলে কথা বলতে পারেন। যদি বলতে হয় সেটা হচ্ছে যে উচিত ছিল প্রকাশ্যে একটা ঘোষণা দেওয়া যে সারা বাংলাদেশে যে মানে অসহায় যে আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে, যারা কোনো দোষ করে নাই, ওনাদেরকে যেন কোনো মব না করে। উনি আজ পর্যন্ত 7 মাসে কোনো ডিক্লার দিছে যে যারা ভালো নেতা কর্মী ছিল, আওয়ামী লীগের ভালো লোক ছিল, ওদেরকে সবাই তো খারাপ না। হ্যাঁ, হয়তো খারাপ না, যারা দল করে বা আমার সমর্থন করে ওরা তো খারাপ না। ওদেরকে যারা মব না করে, ওদেরকে যারা হত্যা না করে, ওদেরকে আক্রমণ না করে, উনি আজ পর্যন্ত প্রকাশ্যে বলছে করে বিরুদ্ধে দিছে। এখন কি আওয়ামী লীগের লোকের আক্রমণ চলতেছে? অবশ্যই কন্টিনিউ চলতেছে, আপনি মিডিয়া দেখেন না, প্রতিদিন দেখতেছি আমরা। নিগমারকে মারা মারতেছে, হত্যা করতেছে। উনিকে এখনো বলছে বা ওনার কোনো বলছে যে আপনারা মব করেন না, মানুষকে হত্যা করেন না, উনি এখনো বলছে, কেন উনি বলতেছেন না? আচ্ছা, ওনাকে আপনি 100তে কত দিবেন? 100 নম্বরে কত নাম্বার? 10%। 10 দিবেন মাত্র? 10। কি অবস্থা ভাই আপনার? কত হইছে? আচ্ছা আচ্ছা, হ্যাঁ ভালো আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। কেমন আছেন ভাই আমার? ভালো আছেন? ওনাকে চিনেন? ওই ব্যক্তিটাকে চিনেন? জি। কে? ডক্টর ইউনূস সাহেব। কেমন মানুষটা? কেমন ভালো আছেন ওনার এই শাসনে? সত্যি করে বলবেন। তাকানোর দরকার, 5 বছর তাকানোর দরকার, ওর মতো লোকে তো নাই দেশে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওনাকে কত বছর দেখতে চান? আমরা আরো 5 বছর দেখি আমরা। এখন 5 বছর দেখতে চান আপনি, না যদি থাকতে না দেয়? অবশ্যই জনগণ স্যার ওনাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওনাকে অবশ্যই ওনাকে। কেমন আছো ছোট ভাই? কথা বলবা তুমি? আচ্ছা, বলতে চাও না। ভাইজান কেমন আছেন আপনি? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি রুম ডিস্ট্রিক্ট জামালপুর। আগ্রাবাদে থাকেন? এই মাদার বাড়ি থাকেন? আচ্ছা আচ্ছা, ওনাকে কি বলতে চান? ভালো মন্দ বলতে পারেন? উনি তো খুবই ভালো লোক। কিরকম, ওনার কোন কাজটা আপনার ভালো লাগছে? উনি জনগণের প্রতি ভালোই চায়, খারাপ চায় না। তার যে বুদ্ধি জ্ঞান, সবার সাথে যে কথাবার্তি বলে, এটা তো অনেক কিছু যা নাকি ওই সরকার পারে না, এই সরকার সেই তা করতেছে। আচ্ছা আচ্ছা, মাহে রমজানে কেমন ছিলেন? মাহে রমজান আলহামদুলিল্লাহ খুব সুস্থ, বাজার নিয়ন্ত্রণ খুব ভালো ছিল, এখনো আছে। আচ্ছা আচ্ছা,
অত আমাদের অর্থনীতির দিক দিয়ে একটু খারাপ। আচ্ছা কিন্তু এমনি বাজার অর্থনীতির দিক দিয়ে খুবই ভালো। কামাইয়ের অর্থনীতির দিক খুবই খারাপ। বাজার অর্থনীতি ওনাকে যদি আরেকটু সময় দেওয়া হয় কি মনে হয় দেশের জন্য ভালো হবে না খারাপ হবে? উনি মন্ত্রী হবে, হ্যাঁ ভালো হবে, উনি প্রধানমন্ত্রী থাকবে। আপনি কি বলেন ওনার দ্বারা কি দেশের উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? উপকারী হচ্ছে, খুবই শিক্ষিত লোক, ভালো লোক অনেক। কি ক্যামেরা দেখে মিথ্যা বলতেছেন? না না মিথ্যা বলবো সত্য বলতেছেন। উনি কি আমাদেরকে টাকা দিতে? এখন কি স্বাধীনভাবে কথা বলতে পারে? স্বাধীনভাবে কথা বলতে পারে। ভাই আপনি কি বলতে চান ওনার ব্যাপারে? ভালোই, সব দিকেই ভালো। ভালো। আপনার ভালো লাগে এরকম একটা কারণ বলেন এক অল্প সেকেন্ডে। এই যে বাজার দ্রব্য মূল্য বা সব দিক মিলে মোটামুটি ভালোই আছে আগের থেকে। আচ্ছা জান আপনার কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই শাসনে কেমন আছেন? ইনশাআল্লাহ আমরা সব ভালো আছি ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন ব্যবস্থাতে। আচ্ছা মাহে রমজানে কেমন ছিলেন? মোটামুটি ভালো ছিলাম, দ্রব্যমূল্য সবগুলো নিয়ন্ত্রণে ছিল। আচ্ছা কোনো অভিযোগ থাকলে বলতে পারেন, কথাগুলো মিডিয়াতে যাবে। আমাদের কোনো অভিযোগ নেই, আমরা সাধারণ জনগণ সবচেয়ে খুব ভালো আছি আমরা সব। ওনাকে কতদিন পর্যন্ত ক্ষমতায় দেখতে চান? আরো 5 বছর দেখতে চাই আমরা। 5 বছর? হ্যাঁ। আপনি কি বলেন? আর 5-10 বছর থাকলে ভালো হবে। কি ভালো হতে পারে তাই সুবিধা কি ভালো হবে? দেশের জন্য অনেক কিছু নিয়ন্ত্রণ আছে। আচ্ছা আপনি কি নির্বাচন চান না সংস্কার চান? আপনারা যদি যে নির্বাচন দেন তো ভালো হবে। আচ্ছা আচ্ছা নির্বাচন হওয়া পর্যন্ত থাকুক। আচ্ছা নির্বাচন হওয়া পর্যন্ত এমনিই থাকবে। কি বলেন চাচা জান আপনি কেমন আছেন? ভালো আছি লোক হিসাবে কি পারফেক্ট? পারফেক্ট আছে ইনশাআল্লাহ। ভালো, আপনার উপকৃত হচ্ছে। আপনারা ভালো বলতে হবে, আপনারা এই দেশের সম্পদ, আপনারা এই দেশের মানুষ, আপনারা ভালো বললে সব ভালো। আমরা গরিব মানুষ, উনি সব জিনিসের দামটা যদি নিয়ন্ত্রণে রাখতে পারে, আমরা গরিব মানুষ ডাইল ভাত খেয়ে বাঁচতে পারলে উনি ভালো আছে। রোজার মাসে সব জিনিসের দাম কম পাইছি, উনি থাকুক আরো কয়েক বছর উনি থাকুক। আপনার কি মনে হয় কোন ক্যামেরা দেখে সবাই ভয় বলতেছে? না, কোনো মিথ্যা তথ্য না, ইনশাআল্লাহ খুবই ভালো। আচ্ছা এই ভাইটা অন্তত সত্য কথা বলবে। কি মনে করেন? এদিকে আসেন। কি মনে করেন এই লোকটা কি আসলে ভালো না খারাপ? ভালোই। ভালো কেন, কিরকম ভালো? এখন তো বুঝতেছি না, আসলে অল্প কয়েকদিন সময় পাইছে তো। হ্যাঁ দেখা যাক কি করে জনগণ। আরো সময় দিলে কি মনে হয় দেশের উন্নতি হবে না অবনতি? আশা তো করি ভালো হবে। ভালো হবে। আপনার পছন্দ ওনাকে? পছন্দ তো এখন উনি তো নতুন মানুষ, ওনার সাথে তো রাজনীতির সাথে আগে থেকে সম্পৃক্ত না। আচ্ছা আচ্ছা যেহেতু উনি এখন রাজনীতিতে নতুন মুখ। জি জি জি। রাজনীতিতে তো আমরা আগে দেখে আইছি দুই পক্ষ, এখন তো উনি আবার নতুন। আচ্ছা আচ্ছা জি জি থ্যাংক ইউ ভাইজান আসসালামু আলাইকুম। আপনার সাথে আচ্ছা মোবাইলে কথা বলছে, আমি আর কার সাথে কথা বলি? আপনার সাথে কথা হয়েছে? কেমন আছেন ভাই? আমি কথা কই না, আমার কাম আছে। কি কাজ আছে বলেন? আমার এই কাজ, আমার বাইক। আচ্ছা 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 এখানে আর কার সাথে কথা হয় নাই আমার, দেখি এদিকে ভাইয়া। হ্যালো আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? জি ভালো। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে মন্তব্য করতে পারেন? জি ভালো। ভালো বলার কারণ কি, ওনার কোন দিকটা আপনার ভালো লেগেছে? ওনার কথাবার্তা, চলাফেরা, দেশের নিয়ম যেরকম চলতে আছে খুব ভালোই লাগতেছে। শান্তিতে আছেন কিনা, আগের থেকে ভালো আছেন কিনা? চাচা কেমন আছেন এই ডাক্তার ইউনূসের শাসনে? তোর ওই তার বাটপার হতে হয় না বাসা না। আচ্ছা কিরকম বলেন বাটপার? দেশ আগে বলি এইটা হলো আন্তর্জাতিক বাজার। জি জি জি। বাজার আছে, গাড়ি ভাড়া কত, কালকে কত, আগে এটা বিশ্লেষণ করা তো হইলে বর্তমানে কিন্তু আন্তর্জাতিক বাজারে ফোনে কয়টা গাড়ি ঢোকা, কয়টা গাড়ি বাইর হয়। জি 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 জি। ও কি সরকার নাকি? আচ্ছা আচ্ছা তার মানে আপনার উপর সন্তুষ্ট না। আচ্ছা আপনি কি বলতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে? হ্যালো কোনো মন্তব্য বলতে পারেন, অথবা নাই কোনো মন্তব্য নাই সেটাও বলতে পারেন। লোক ভালো, সৎ লোক। আচ্ছা দেশের কি উপকার হচ্ছে ওনার মাধ্যমে? হ্যাঁ হচ্ছে, আমার মনে হয় হচ্ছে। আচ্ছা 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 ঠিক আছে। আপনি ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে কি মন্তব্য করতে চান? ভালো মন্দ উভয়টা? ভালো ইনশাআল্লাহ ভালো। ফাঁকে কয়েকজন লোক খারাপ বলে, এটা কেন? এটা এদের ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা ব্যক্তিগত ব্যাপার। আপনি কি বলতে চান ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে? ইউনূস তো ভালো, খারাপ না, কিন্তু ঘটনা হচ্ছে এখন আইন শৃঙ্খলা পরিস্থিতিতে ভালো না। আচ্ছা এই যে দলাদলি গ্রুপিং করে মানুষ মরতেছে একটা কথা। আর এই দিন যে ব্যবসায়ীরা যে আসলো, বিদেশ থেকে 600 লোক আসলো, এই যে নতুন যেগুলো কারখানা হবে এগুলোকে গ্যাসের দাম বাড়া দিচ্ছে 40 টাকা করে প্রতি ইউনিট, আগে ছিল 10 টাকা করে। যারা পুরাতন আপনার ফ্যাক্টরি ছিল এরা আরো কমাইতে চাইতেছে, এখন 40 টাকা করে দিলে ওই ইনভেস্টমেন্ট লোকগুলোকে আসবে বাংলাদেশে? না, এগুলো চিন্তা ভাবনা করার দরকার আছে। যদি এই দেশে যদি কর্মসংস্থান করতে হবে, ফ্যাক্টরিগুলো যদি আসে, গ্যাসের দামটা 40 টাকা করে দিলে, গতকাল এনার্জি রেগুলেটর গতকাল পরশুদিন বলছে 40 টাকা করে প্রতি ইউনিট, এগুলো করে ব্যবসায়ীগুলোকে আসবে, কর্মসংস্থান হবে, আমাদের বাংলাদেশ বেকার অনেকে কমবে। বিষয়টা মিডিয়াতে যাবে। কেমন আছেন ডক্টর ইউনূসের এই শাসনে? কেমন আছেন? ডক্টর ইউনূসের শাসনে খুব ভালো আছে। উনি কি ভালো দেশ ঠিকভাবে চালাচ্ছে? দেশ চালাচ্ছে, এখন চালাবে ভালো। আচ্ছা কিন্তু এখন উনাকে ক্ষমতায় দেখতে চান না উনি চলে যাক, কোনটা চান? না, উনি তত্ত্বাবধায়ক সরকার, উনি তত্ত্বাবধায়ক সরকারই থাকবে। আর উনি একটা দল গঠন করে দিয়ে পরে উনি ওনার মতন। আপনি এই মুহূর্তে দেশে কি সংস্কার চান নাকি নির্বাচন চান? কোনটা ভালো? নির্বাচন চাই। নির্বাচন চান।
সংস্কারের দরকার নাই? সংস্কারের দরকার আছে, কিন্তু নির্বাচনটা আগে হইলে সবকিছু নিয়ন্ত্রণে থাকবে। আচ্ছা ঠিক আছে, আপনি কি বলতে চান বস? কেমন আছেন? এর এক কথা যেটা সেইটাই। মানে এমনি ডক্টর ইউনূসকে কেমন লাগে আপনার? না আছে, ভালো আছে। ভালো আছেন আপনারা? কি চান আপনি, সংস্কার না নির্বাচন? নির্বাচনও চাই, সংস্কার দুটোটাই। আচ্ছা আপনিও নির্বাচন? আচ্ছা আপনি কি চান ভাইজান? সংস্কার। সংস্কার? জি। সংস্কার বলতে কমপ্লিট হলে তারপরে নির্বাচন। এই সংস্কার করতে হলে ডক্টর ইউনূসকে কতদিন বা কত বছর সময় দেওয়া দরকার? যা কতদিন লাগে? কমে 2 বছর। আচ্ছা ওনার দ্বারা দেশের কি উপকার হচ্ছে না ক্ষতি হচ্ছে? উপকার হচ্ছে। আপনি তো কথা বলেছেন। ভাইজান কেমন আছেন? আপনাকে দিয়ে শেষ দিয়ে দিই। কেমন আছেন ডক্টর ইউনূসের এই শাসন? শাসন, উনি মানুষ ভালো। আচ্ছা ওকে। এবং আমরা চাই দেশের উন্নয়ন হোক। উনি আসাতে আমাদের ফাউন্ডটা অনেক উন্নতির দিকে চলে গেছে। আচ্ছা আমরা সবকিছু সস্তা পাচ্ছি, উনি আরো থাকা দরকার। যতদিন মাহে রমজানে কেমন ছিল? ইনশাল্লাহ অনেক ভালো। আগামীবার 400 টাকা খাইছি, এবার খাইছি মাত্র 80 টাকা। আচ্ছা কাঁচামরিচ। ইনশাল্লাহ উনি থাকা এই দরকার। জায়গাটার নামটা একটু বলে দিন। কদমতলী পশ্চিম মাদাবাড়ি ট্রাক মার্কেট। তো শোনা যাচ্ছে যে ইউনূস সরকারকে জনগণ 5 বছর রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়। আমি জনগণ যদি কেউ বলে থাকে সেটা তার ব্যাপার। রাষ্ট্র ক্ষমতায় 5 বছর দেখতে চাইতে পারে, কিন্তু সেটা তো জনাব ইউনূস সাহেবের যদি থাকতে চান, আমি তো মনে করি ওনার মতো লোকের এইভাবে থাকা উচিত না। এটা হবে অনৈতিক। যদি থাকতেই চান তাহলে ওনাকে একটা নির্বাচন দিয়ে মানুষকে ফেস করতে হবে, মানুষের ভোটাধিকার দিতে হবে, এবং ভোটের মাধ্যমে উনি এবং তার যদি আরো কেউ থেকে থাকে কোনো দল, তারা যদি মানুষ যদি বলে ইউনূস সাহেব আরো 5 বছর থাকবে, তাহলে থাকবেন। কিন্তু এই সব কথাগুলো শুধু মানুষ বলতেছে না, এটা এখন আমি দেখতেছি আমাদের ধর্ম আচার অনুষ্ঠানে, ওয়াজ মাহফিলে, মিলাদ শরীফে আমি দেখতেছি হাজারে হাজার, হে আল্লাহ আপনার ইউনূস সাহেবকে আজীবন ক্ষমতায় রাখার জন্য তুমি তৌফিক দান করো, বলুন সবাই আলহামদুলিল্লাহ। ওই হাজারে হাজার করে দেখতেছি। কিন্তু এটা যার যার চাওয়া তারা চাইতে পারে, কিন্তু ইউনূস সাহেবকে থাকতে হলে নিশ্চিতভাবে এই মুহূর্ত থেকেই একটা ভোটের ব্যবস্থা করতে হবে, নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ইউনূস সাহেব থাকলে, ইউনূস সাহেবের তো দল একটা আছে বলে অনেকে মনে করে, এই যে এখন যে দলটা হয়েছে ছেলেদের যে দলটা এনসিপি বোধ হয়, উনি তো ওইটার উপরে তার হাতের পরশ বা দিয়ে রেখেছেন। ঠিক আছে, উনি ইচ্ছা করলে সেই দলের। আমি নিজে পার্সোনালি ডক্টর ইউনূসকে ভীষণ শ্রদ্ধা করি। আমি আসলেই একজন তার গুণমুগ্ধ ভক্ত বলতে পারেন, রিগার্ডলেস হিজ ওয়ে অফ ওয়ার্ক অর এনিথিং। আমি নিজে 5ই আগস্টের পরে যখন ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার গঠিত হলো, আমি অত্যন্ত আশান্বিত হয়েছিলাম দুটো কারণে। একটা হচ্ছে যে তিনি ইন্টারন্যাশনালি একজন অসম্ভব রেসপেক্টেবল ফিগার, তার যে গ্রহণযোগ্যতা বহির্বিশ্বে, সেটা বোধহয় বাংলাদেশে আর কারো নেই। এবং 5ই আগস্টের মতো এরকম একটি ঘটনার পরে বাংলাদেশের সরকার প্রধান এমন একজন ব্যক্তির হওয়া দরকার ছিল বাংলাদেশে স্টেবিলিটি আনার জন্য। এবং দ্বিতীয় কারণ হচ্ছে যে আমি তাকে ব্যক্তিগতভাবে খুব সৎ মানুষ মনে করি, এবং তিনি কঠোর পরিশ্রমী। বাংলাদেশকে কঠোর পরিশ্রম করা দরকার। এখন পুরো সরকারের কথা যদি আমাকে বলেন, তাহলে আমার কাছে মনে হয় কি জানেন, যে কোনো এ ধরনের অন্তর্বর্তীকালীন সরকার তারা মানে ফ্রম দ্য কোর দুর্বল হয়। কেন দুর্বল হয়? বিকজ একটা রাজনৈতিক সরকার যখন গঠিত হয়, ওই সরকারটি কিন্তু এমন ব্যক্তিদের দ্বারা তৈরি হয় যারা অলরেডি 50 বছর 60 বছর রাজনীতি করে এসেছে নিজেদের মধ্যে। দে হ্যাভ আ ভেরি গুড কোঅর্ডিনেশন অ্যামং দেমসেলভস। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারে যেটা হলো, যারা গেলেন সেখানে তারা কেউ কাউকে হয়তো বা মানে তারা চিনলেও তারা কি কখনো একে অপরের সাথে কাজ করেননি। এখন এই দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকউইক গ্রুপ, পিকউইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ। 36 বছর যাবৎ কাতারে আছি, 1000 রিয়াল বেতনে 10 বছর কাজ করছি। এখন আমার 14টা কোম্পানি, সেখানে 1200 বাংলাদেশি কর্মরত আছে। দোহার সবচেয়ে বড় লিমুজিন কোম্পানিটা আমার, পিকউইক গ্রুপ, পিকউইক লিমুজিন। সেখানে 900 ড্রাইভারের উপরে কর্মরত আছে আলহামদুলিল্লাহ। আমি প্রবাসীদেরকে নিয়ে 2-4টা কথা বলবো। প্রবাসীদেরকে এয়ারপোর্টে আরেকটু সুযোগ সুবিধা করে দেওয়া, যেভাবে নাকি আমরা পরিবার নিয়ে যারা যাই তাদের জন্য আলাদা একটা লাইন যাতে থাকে, এবং হয়রানি বন্ধ করা। প্রায় আমরা খবরে দেখি ব্যাগগুলো কাটা হয় এবং প্রবাসীদের গায়ে হাত পর্যন্ত তোলা হয়। এই জিনিসগুলো থেকে যাতে স্যার আমাদের প্রবাসীরা আরেকটু
রিল্যাক্স হতে পারে। মনের খুশিতে দেশে প্রবেশ করলেন, এই খুশিটা যেন অনুভব করতে পারেন। তো সেই জন্য আমরা বলছি যে তাদেরকে ভিআইপি গেস্ট হিসেবে তো ট্রিট করবা। এরা সবাই আমাদের ভিআইপি, তারা আসছেন, তাদের সমাদর করা, তাদের জায়গা দেওয়া, লাউঞ্জ। বিশেষ করে বাংলাদেশি গার্মেন্টস পণ্যের এখানে যথেষ্ট আলহামদুলিল্লাহ চাহিদা আছে। আমাদের পার্শ্ববর্তী দেশগুলো থেকে কার্গোতে মাল আনার ব্যাপারে প্রাইসটা অত্যন্ত কম। যেহেতু আমাদের বহু মাল আসবে এখন, আমরা যেহেতু অর্থনীতিকে সচল করেছি, আরো উদ্যোগী করেছি, এগুলো যেন সরাসরি আমরা পাঠাতে পারি। শুধু ঢাকা বিমানবন্দর না, আমরা সিলেট বিমানবন্দরকে আরো এটাকে একেবারে ডেডিকেটেড করা হবে যে মাল পরিবহনের দায়িত্ব, বড় দায়িত্ব, তারপর প্যাসেঞ্জারের দায়িত্ব। 1 নম্বর দায়িত্ব হলো মাল পরিবহন। চট্টগ্রামকেও সেটা করা হচ্ছে যে এখানে মাল পরিবহনটা আগে প্যাসেঞ্জার নিয়ে ব্যস্ত, মালের দিকে খেয়াল করতো না। এটা যেন এটা অপাঙ্ক্তীয় একটা জিনিস। আমরা বলছি যে না, সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমাদের পুরো অর্থনীতি চলতেছে, কত মাল আমরা পাঠাতে পারলাম, কত সস্তায় পাঠাতে পারলাম। সস্তায় পাঠাতে না পারলে আমাদের জিনিস মানুষ কিনবে না। তো আমরা এই দাম তো গ্রাহকের কাছ থেকে আমার নিতে হবে, কাজেই ব্যবসায়ী আর কাজ করতে পারবে না। আমাদের কাজগুলো যত কমানো যায় আমরা একেবারে টপ প্রায়োরিটি দিয়েছি। এটা জোরে সোরে কাজ হবে, সেটার জন্য কিভাবে করবে আমরা বিভিন্ন কোম্পানির সঙ্গে আলাপ করছি যে পরিবহনটাকে আরো মজবুত করা, দ্রুত করা, সহজ করা, এটাই আমাদের মূল কাজ। এটাকে না হলে অর্থনীতি চলবে। আমরা কাজ করতে শুরু করছি এবং স্যার একজন উপদেষ্টাকে দায়িত্ব দিয়েছেন, আমাদের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন, ওনাকে দায়িত্ব দেওয়া। তো এই জন্য আমরা কাজ শুরু করছি যে এটা জেট ফুয়েলের যাতে দাম, যেটা একটা পরিবহনের এটা খরচ, এটা আমরা কমানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। তারপরে হচ্ছে যে ওই যে ওদের সিভিল এভিয়েশনের বিভিন্ন চার্জেস আছে, বিমানের বিভিন্ন চার্জেস আছে, সেগুলো আমরা রিভিউ করার ব্যবস্থা নিচ্ছি। তারপরে বিমানের রানওয়ের একটা আছে, যে জন্য এটা পুরো লোডে করতে পারে না, সেটার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি। অচিরেই আমরা আশা করবো যে এই যে কার্গো যে ভাড়াটা যাতে বেশি করে ঢাকার, আপনারা জানেন যে ভারতের আগে আমরা ভারতের মাধ্যমে আসতো, সেই সুবিধা এখন বন্ধ করা হয়েছে। তো এই জন্য আমরা এখানে দেশের যে বিমানবন্দর গুলোকে সেগুলোকে আরো উপযোগী করবো এবং এখানে যাতে কার্গো ভাড়া যাতে কমে, সেই জন্য আমি কয়েকদিন আগেও তো সাধারণ আমি কিন্তু ভেটি ব্যবহার করতাম, আমি কিন্তু সাধারণ লাইন দিয়ে যেতাম, 5-7 বেশি লাগতো পার, মানে ওই ইয়েটা পার করতে। মোটামুটি কিন্তু এখন ইমিগ্রেশন অনেকটা সহজ হয়ে আছে। তারপরে আপনাদের কখনো কোনো কমপ্লেন থাকলে অবশ্যই ফরেন মিনিস্ট্রিতে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারেক রহমানের প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি করার পরামর্শ দিয়ে তারেক রহমানের কাছে আবারও খোলা চিঠি লিখেছেন যুক্তরাষ্ট্রে বসবাসকারী প্রিসিলা রহমান। সামাজিক মাধ্যম ফেসবুকে বৃহস্পতিবার দীর্ঘ এক চিঠি লিখে পোস্ট করেন তিনি। এবারের চিঠিতে বিএনপি নেতাকর্মীদের কার্যক্রম নিয়েও কঠোর সমালোচনা করেছেন প্রিসিলা রহমান। চিঠির শুরুতেই প্রিসিলা লিখেন, স্যার, যদি আপনি আজই ঘোষণা দিতেন যে যতদিন ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকবেন এবং সুস্থ থাকবেন ততদিন তিনি হবেন আপনার প্রধান উপদেষ্টা এবং রাষ্ট্রপতি, তাহলে কি হতে পারত তা কি আপনি কল্পনা করতে পারেন? এই ঘোষণার পরই পঙ্গু হয়ে পড়ত অন্য সব রাজনৈতিক দল, থেমে যেত সব সমালোচনা, নিস্তব্ধ হয়ে যেত সব কণ্ঠ। এরপরেই প্রিসিলা রহমান বিএনপি নেতাকর্মীদের সাংগঠনিক যোগ্যতা ও দক্ষতা, বিশ্ব রাজনীতিতে বিএনপি নেতাদের গ্রহণযোগ্যতা ও দলীয় কর্মীদের কর্মকাণ্ড নিয়েও তুলোধনা করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। প্রিসিলা লিখেন, আপনার দলে এমন কে আছেন যার কথা বিশ্বের যে কোনো রাষ্ট্রপ্রধান শুনতে বাধ্য হন অথবা যিনি আন্তর্জাতিক মহলে সম্মানিত? আপনার দলে এমন কে আছেন যাকে ডক্টর ইউনূসের মতো টাকা দিয়ে লেকচার দিতে আমন্ত্রণ জানানো হয়? এমনকি আশিক চৌধুরীকেও তারেক রহমানের সরকারের অর্থনীতি, বিনিয়োগ ও পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা টিমের প্রধান করারও পরামর্শ দেন প্রিসিলা। পাশাপাশি মির্জা ফখরুল, মির্জা আব্বাস কিংবা অন্যান্য নেতাদের বিশ্ব রাজনীতির জ্ঞান নিয়েও সন্দেহ পোষণ করেন এই অনলাইন অ্যাক্টিভিস্ট। এছাড়াও প্রিসিলা লিখেন, বর্তমানে আপনার দলে যত বড় নেতা তত বড় বেয়াদব ও নির্লজ্জ। যাকে সারা বিশ্ব দাঁড়িয়ে সম্মান করে তাকে আপনার দলের পিয়ন কিংবা দারোয়ানের ছেলে নেতারা হুমকি দেয়। আজ আপনাদের জনপ্রিয়তা আছে, হয়তো ক্ষমতায়ও আসবেন, কিন্তু আপনার পথ হবে কণ্টকাকীর্ণ, কারণ আপনার পাশে তরুণ মেধাবী মানুষের অভাব আছে। যারা আছেন তারা অধিকাংশই শুধু ক্ষমতা চায়। আপনার প্রত্যেক জনপ্রিয় নেতার ইলেকশন দাবির পোস্টে 80% মানুষ হাহা রিয়াক্ট দেয়। এটা কি ইঙ্গিত দেয়? তারেক রহমানকে মনে করিয়ে দিয়ে প্রিসিলা লিখেন, বর্তমান দেশের জনগণ বা ভোটার আর 20 বছর আগের ভোটার এক জিনিস নয়, এটা মাথায় নিচ্ছেন না কেউ, এবং এ কারণেই সব নিয়ন্ত্রণে থাকা সত্ত্বেও পালাতে হয় আপনাকে।
দলের হাইকমান্ডকে নিয়ে উদ্ভট সব বক্তব্য দেয়া ফজলুর রহমান সহ লাগামহীন বিএনপি নেতা ও কর্মীদের কর্মকাণ্ড নিয়ে প্রিসিলা লিখেন, আজ আপনার দলের নেতারা আপনার কথা শোনে না, কর্মীরা নিয়ন্ত্রণে নেই। আপনি যেমন ভদ্রভাবে কথা বলেন, আপনার দলের নেতাদের সেই সৌজন্যবোধ নেই। একজন নেতা তো প্রকাশ্য মিটিংয়ে বলেছে আপনি তাকে ভয় পান, তাই তাকে ফোন না দিয়ে তার স্ত্রীকে ফোন দেন। স্বার্থে আঘাত পেলে সে আবার বলবে আপনি গোপনে তার স্ত্রীকে ফোন দিয়েছেন অন্য কারণে। স্ক্রিনশট সাংবাদিকদের দেখাবে। যে এই রকম দাবি করতে পারে সে সবকিছু বলতেই পারে। সে নাকি নোবেল পাবে এমন দাবিও করেছেন। 17 বছরের ভঙ্গুর দেশ পুনর্গঠনে প্রফেসর ইউনূসের প্রচেষ্টায় বিএনপিকে সহযোগিতা করা ও আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করা বিএনপি নেতাদের লাগাম টানার পরামর্শ দেন প্রিসিলা লিখেন, বয়স্কদের যথাযথ সম্মান দিয়ে অবসর দিন আর নিজে হাল ধরুন, কঠোর হন। যদি কোনো বাধা থাকে জনগণের সামনে লাইভে এসে বলুন। মানুষ বিএনপিকে ভালোবাসে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও আপনার কারণে। বিএনপি থেকে বেরিয়ে গেলে ওনারা দেখেন, আমাদের আন্দোলনের নাম হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। তো রাষ্ট্র সংস্কারের জন্য আমরা মনে করি ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব সবচেয়ে পারফেক্ট। আর ওনাকে 5 বছর দেখতে চাচ্ছি। 5 বছর আমাদের কাছে কম সময় মনে হয়, কারণ 5 বছর ইজ নট এনাফ ফর হিম। তারপরও আমরা ন্যূনতম 5 বছর দেখতে চাচ্ছি, যাতে আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগের মতো ভঙ্গুর যে অবস্থা আছে আমাদের দেশে বর্তমান রাষ্ট্র ব্যবস্থায়, এই গুরুতর বিভাগগুলো যেন সংস্কার হয় এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয়। অর্থাৎ সরকার প্রধানের কাছে এত অসীম ক্ষমতা না থেকে ক্ষমতা যেন ডিস্ট্রিবিউশন হয় এবং এই 3টা বিভাগ যেন যথাযথভাবে কাজ করতে পারে। এই জন্য আমরা এই সংস্কারের প্রয়োজনে ডক্টর ইউনূসকে 5 বছর দেখতে চাচ্ছি। এখানে ডক্টর ইউনূসকে আমি একজন সাধারণ জনতা হিসাবে ডক্টর ইউনূসকে আমি খুব ভালোবাসি। এই কারণে চাই যে তার কার্যক্রম দেখছি খুব এই 8 মাসে খুব ভালো কার্যক্রম করতেছে দেশে। খুব এই কারণে সাধারণ জনতা হিসাবে তাকে 5 বছর আমি দেখতে চাই। দেশে অনেক কিছু পরিবর্তন দিচ্ছি করতেছে, আর এই কারণেই তার ভালো কিছু গুণগান মানে সব কিছু দেখেই আমি চাচ্ছি যে সে 5 বছর থাকলে দেশে আরও উন্নয়ন দেশের দিকে আগাবে। এই কারণে আমি ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতা দেখতে চাই। এটা আমাদের সাধারণ জনতা হিসেবে সেটি দাবি। আসলে ডাক্তার ইউনূস সাহেব বাংলাদেশের জন্য কিছু করতে পারবে, যার কারণে আমরা ওনাকে চাচ্ছি। ওনার দ্বারা আসলে কিছু সম্ভব বলে, ঠিক আছে, আমরা চাচ্ছি উনি আগামী 5 বছর, এমনকি বাংলাদেশ সংস্কার হওয়া পর্যন্ত যদি আরো সময় বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে অতটুকু সময় পর্যন্ত চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ সংস্কার না হবে ততক্ষণ পর্যন্ত আমি মনে করি উনি থাকাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা ডক্টর ইউনূসকে 5 বছর ক্ষমতায় দেখার আমার ব্যক্তিগত মত না, সকল জনগণের মত। সারা দেশের সকল মানুষই চাচ্ছে যে দীর্ঘমেয়াদী ক্ষমতা থাকা হোক নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার। তারা এই জন্য সরবে যে 50 বছরের ইতিহাসে যে বৈষম্যহীন সমাজ, বৈষম্য বিরোধী কাজ করা হয়েছে সমাজে, পাহাড় পরিমাণ বৈষম্য, এই সকল বৈষম্য দূর করতে এত কম সময় সম্ভব না। এই জন্য 5 বছর এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকলে সকল বৈষম্য দূর করে বৈষম্যহীন একটা সমাজ তৈরি করতে যথেষ্ট সহযোগিতা হবে। আর এন তেন করিয়া অল্প সময়ের ভিতরে সংস্কার করিয়া 2-4টা, তারপর যদি এটাকে নির্বাচন দেওয়া হোক তখন দলীয় সরকার আসবে। দলীয় সরকার যখন ক্ষমতায় আসবেন তাদের দলের যে মতামত আছে, দলের যে সিস্টেম আছে, ওই নিয়ে জনগণকে বাদ দিয়ে, সংস্কার বাদ দিয়া তারা শুধু তাদের স্বার্থ আদায় করার জন্য, জনগণের সম্পদ লুট করার জন্য, তাদের দলীয় ক্যাডার দ্বারা তারা সরকার পরিচালনা করার জন্য তারা ওইদিকে চলে যাবে। তখন আর এই জনগণের কথা, জনগণের সরকার এবং মৌলিক দাবিগুলো এবং সকল সেক্টরে যে বৈষম্য বিরোধী এবং অপরাধ জগৎ এবং 50 বছর যে বৈষম্যহীনভাবে পাহাড় পরিমাণ বৈষম্যহীন তৈরি হয়ে গেছে, এগুলো আর কোনোদিনও হবে না। মাশাআল্লাহ, এই মুরব্বী চাচার বয়স হইল একেবারে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট নিয়ে কথা বলেছেন। কথাগুলি আমাদের শোনা দরকার। আসেন কথাগুলি আমরা শুনি। আপনি ফ্যাসিস্ট রাষ্ট্র টিকিয়ে রেখে লুটেরা মাফিয়া শ্রেণী যে রাষ্ট্র টিকে থাকলে লাভ হয়, এটাকে যেমনি আছে রাখা আপনি খালি নির্বাচন চান, খালি সরকার হতে চান, ক্ষমতা যেতে চান। তার মানে নির্বাচনের দাবি মানে লুটেরা মাফিয়া শ্রেণীর স্বার্থ রক্ষার দাবি। খুব পরিষ্কার। আপনি যদি সত্যিকার গণতান্ত্রিক হন তাহলে প্রথম কাজ হবে আপনার নিজের পার্টির মধ্যে আপনি কাউন্সিল করেন। আপনি পার্টিতে কোনো কাউন্সিল নাই, পার্টি কোনো গণতান্ত্রিকই না, এইটা একটা ক্লাব। আপনি খালি লুট করতে চান, আপনি খালি ক্ষমতায় যেতে চান লুট করার জন্য, এই জন্য আপনি নির্বাচন করছেন। ডক্টর ইউনূস তো বলেছেন আমি যা বলছি এগুলো শোনেন না, যদি শোনেন যা আছে সব দিয়ে আমি চলে যাব। তো আপনারা যখন দাবি তুলবেন, উনি যদি বলেন আমি দিতে পারবো না, আমি গেলাম, তখন কি করবেন?
একটা সরকার আছে যে সরকারের ভবিষ্যতের কোনো ধান্দা নাই। এরা কি আবার নির্বাচন করবে? ডক্টর ইউনূস ইলেকশনে দাঁড়াবে? যে ইলেকশনে দাঁড়াবার চিন্তা করে সেভাবে লোকজন খেপলে তো আমার অসুবিধা, ওদেরকে খুশি রাখি। ডক্টর ইউনূসের এবং উপদেষ্টা পরিষদের যারা আছেন, ছাত্র কয়েকটা বাদ দিলে কারো আর একটা ইলেকশন করার ধান্দা নাই। অতএব মানুষ রাগ করলো কি খুশি হলো তাতে কি যায় আসে তাদের। এই জন্যে বলি একটু বুঝে শুনে হিসাব করে আন্দোলন করেন, হিসাব করে কথাবার্তা বলেন, যাতে জিততে পারেন। ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসও যাবে না। অনির্বাচিত সরকার প্রেসিডেন্ট হবে আর ওইটা আমরা মেনে নেব, ওটা হবে না। সংসদে যেতে হলে তো নির্বাচন করতে হবে। আর যদি গণতান্ত্রিক সরকার চান, নির্বাচন চান না কেন? আমি তো বুঝলাম না। বুকে হাত দিয়ে সবাই বলুক, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এভরিবডি বলুক